লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আর ভোট যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ প্রতি আক্রমণ। এবার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে জগাসুর তোলাবাজ বলে কটাক্ষ করলেন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। জগন্নাথও ছাড়ার পাত্র নন। এরপরেই মুকুটমণির বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করলেন তিনি। আদালত সেই মামলা গ্রহণ করেছে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং তৃণমূল। বর্তমানের সাংসদকেই বিজেপি পুনরায় রানাঘাট কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি অধিকারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। এরপর উভয় দলই রাস্তায় নেমে পড়েছে প্রচার করতে। অভিযোগ, প্রচার চলাকালীন বিভিন্ন সংবাদ মাধ্যমে জগন্নাথ সরকারকে আক্রমণ করেছেন মুকুটমণি অধিকারী। তিনি জগন্নাথ সরকারকে জগাসুর বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি মুকুটমণি অধিকারী বলেন, গত 5 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে তোলা তুলেছেন জগন্নাথ। তার এই মন্তব্যতে মানহানি হয়েছে বিজেপি প্রার্থীর। এই অভিযোগে রানাঘাট মহকুমা আদালতে মুকুটমণির বিরুদ্ধে মানহানির মামলা করলেন জগন্নাথ। তিনি বলেন, আমি 35 বছর ধরে শিক্ষকতা করছি। অন্যদিকে গত 5 বছর ধরে আমি রানাঘাট কেন্দ্রের সাংসদ। এমতো অবস্থায় আমার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। গত 11/3/2024 তারিখে একটি বেসরকারি ডিজিটাল টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নাম করে আমি একজন সাংসদ রানাঘাট লোকসভা কেন্দ্রের, তিনি আমার বিরুদ্ধে অনৈতিক, আপত্তিকর, যার কোনো প্রমাণ নাই, এই রকম কথাবার্তা সরাসরি আমার নামে অভিযোগ এনেছে যে আমি তোলাবাজি করি, মিল থেকে টাকা তুলি এবং সন্ত্রাস সৃষ্টি করি, মানুষকে ব্ল্যাকমেল করে টাকা দিই, চাকরি বিনিময়ে টাকা তুলেছি, তার কাছে নাকি প্রমাণ আছে। এই রকম কথাবার্তা আপত্তিকর বলায় স্বাভাবিক আমার সম্মান হানি হয়েছে। ভোটের আগে তৃণমূল ও বিজেপি প্রার্থীর এই তরজায় সরগরম রানাঘাট। এই মামলা কোন দিকে এগোয় সেটাই এখন দেখার। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যর রিপোর্ট, ওঙ্কার বাংলা।